অর্থ এফেক্ট। অর্থ পজিশনে কোনো একটা গ্রুপের প্রেজেন্সে যে এফেক্টটা শো করে তাকে আমরা অর্থ এফেক্ট বলে ডাকব। এখন দেখো, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি অ্যাসিড? বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে? তার কারণ হলো CH3 গ্রুপের একটা প্লাস আই এফেক্ট রয়েছে এবং প্লাস আই এফেক্ট থাকবার জন্য OH বন্ডটা স্ট্রং হচ্ছে এবং OH বন্ড স্ট্রং হওয়ার জন্য অ্যাসিডিটি কমে যাচ্ছে। তার মানে অ্যাসিডিটি লোকজন এইরকম বলতেই পারে, কিন্তু উত্তর হলো না। অ্যাসিড স্ট্রেংথ দ্বিতীয় কম্পাউন্ডটার বেশি হবে ফার্স্ট কম্পাউন্ডের থেকে। এবার প্রশ্ন উঠছে কেন? তার কারণ এই অর্থ পজিশনে বড় লার্জ গ্রুপ থাকবার জন্য এই যে COOH গ্রুপটা আউট অফ প্লেন হয়ে যায়। অর্থাৎ প্লেনে থাকলে বেনজিন রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করতে পারত, এটা প্লেনের মধ্যে থাকে না বলে বেনজিন রিংয়ের সঙ্গে আর রেজোন্যান্স পসিবল হয় না, এবং রেজোন্যান্স করতে পারে না বলে এই বেনজিন তখন পাই ইলেকট্রনগুলো থাকবার জন্য এটা তখন -I এফেক্ট হিসাবে কাজ করবে এবং ইলেকট্রন টেনে নেবে, OH বন্ডটা উইক হবে এবং বেশি পরিমাণে অ্যাসিড হবে। ভেবে দেখছো ব্যাপারটা পুরো উল্টো গেল, কিন্তু পুরো উল্টে গেল। তার কারণ অর্থ পজিশনে একটি গ্রুপ থাকলে এবং এই গ্রুপের সাইজ যত বেশি হবে তত আউট অফ প্লেন হবে এবং তত অ্যাসিডিটি বাড়তে থাকবে। তাহলে CH3 গ্রুপ পুশ করছিল, অ্যাসিড স্ট্রেন্থ বরঞ্চ কম হওয়া উচিত ছিল, কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে রিপালসানে আউট অফ প্লেনে চলে যায় এবং আউট অফ প্লেনে চলে যাওয়ার জন্য ফিনাইল রিং তখন -I এফেক্ট হিসাবে কাজ করবে। তাই দ্বিতীয় কম্পাউন্ডের অ্যাসিস্ট্যান্ট বেশি হবে। ঠিক একই রকম দেখো, তোমাকে যদি আজকের এখানে আমি NH2 গ্রুপ দিতাম আর মনে করো অর্থ পজিশনে অনেক বড় বড় গ্রুপ দিয়ে দিলাম, দিয়ে এবার জিজ্ঞেস করলাম এই দুটোর মধ্যে বেসিক স্ট্রেন্থ কোনটার বেশি? ভালো করে খেয়াল করে দেখো, নাইট্রোজেন বেনজিন রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছিল, আর আমরা জানি লোন পেয়ার রেজোন্যান্স করলে লোন পেয়ার কম অ্যাভেলেবেল হবে, আর লোন পেয়ার কম অ্যাভেলেবেল হলে লেস বেসিক হবে। তাহলে একই ঘটনাটা তো দ্বিতীয়টার ক্ষেত্রে ঘটতে পারত। কিন্তু এই যে বড় বড় গ্রুপগুলো টারসিয়ারি বিউটাইল গ্রুপ যে দিয়ে দিলাম, NH2 গ্রুপের সঙ্গে স্টেরিক এফেক্ট হয়ে NH2 গ্রুপটা আউট অফ প্লেন হয়ে যায় এবং আউট অফ প্লেনে হলে রিংয়ের সঙ্গে আর রেজোন্যান্স করতে পারে না। দিস ইজ কল্ড অর্থ এফেক্ট। ক্লিয়ার? তাই জন্য এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করে দেখি, দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে বেসিসিটি বা বেসিক স্ট্রেংথ অনেক বেশি পরিমাণে হবে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটি কোশ্চেন আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে এসছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে বেনজোইক অ্যাসিড বেসি অ্যাসিড নাকি এখানে অর্থ পজিশনে যদি OH গ্রুপগুলো থাকে বেসি অ্যাসিড? এখানে অর্থ এফেক্ট হচ্ছে না আমি বলবো না, দ্বিতীয় কম্পাউন্ডের মধ্যে অবশ্যই হচ্ছে, কিন্তু তার থেকে একটা বড় প্লাস পয়েন্ট কি জানো? এই অ্যাসিডটা H+ ছেড়ে দিয়ে যে মাইনাস চার্জ তৈরি করে, যাকে আমরা কনজুগেটেড বেস বলে ডাকি, সেই কনজুগেটেড বেসটা দুটো সাইড দিয়ে হাইড্রোজেন বন্ডিং করে স্টেবল করে। তাহলে দ্বিতীয় কম্পাউন্ডে অর্থ এফেক্ট আছে, তার সঙ্গে বোথ সাইড হাইড্রোজেন বন্ডিং করছে। যদি একটা থাকতো তাহলে একটা হাইড্রোজেন বন্ডিং করতো, তার চেয়ে যদি একটা থাকতো তখন একবার হাইড্রোজেন বন্ডিং করছে, দুদিকে আছে মানে ডবল হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তার জন্য এর স্টেবিলিটি অনেক বেশি, এবং স্টেবিলিটি বেশি হওয়ার জন্য দ্বিতীয় কম্পাউন্ডের অ্যাসিড স্ট্রেংথ অনেক বেশি থাকে। সো
এই কনসেপ্টটা হলো অর্থ এফেক্ট। এটা কেমিস্ট্রি, বিশেষত অর্গানিক কেমিস্ট্রির জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করব তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে। ধন্যবাদ।